হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী। আমি এমটেক কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স নিয়ে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে 2018 সালে। তারপর থেকেই আমি এই পড়ানোর জগতে রয়েছি। আজকে আমরা শিখতে চলেছি ইলেকট্রনিক্সের একটা ব্রাঞ্চ, ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল লজিক নিয়ে। এই সাবজেক্টটি ইলেকট্রনিক্সের একটি ব্রাঞ্চ হলেও কম্পিউটার সায়েন্সেরও কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিন্তু কম্পিউটার সায়েন্সেও পড়ানো হয়। ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল লজিক, এই কথাটাতে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ইলেকট্রনিক্সের একটা ব্রাঞ্চ, যেখানে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব, যেখানে আমরা লজিক গেটস নিয়ে আলোচনা করব, বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ডিজিটাল ইলেকট্রনিক্স। প্রথমেই আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম প্রথমে জেনে নিই কত ধরনের নাম্বার আছে। প্রথম হচ্ছে ডেসিমাল। ডেসিমাল নাম্বারস মানে এই যে আমাদের নাম্বারস, ধরো 1 2 3 4, তারপরে যে কোনো সংখ্যা, এই 1 2 3 4 থেকে 9 অবধি যে কোনো সংখ্যা দিয়ে তৈরি যে কোনো সংখ্যা, ধরো 21 12, মানে যে কোনো সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত যে কোনো সংখ্যা, এবং সেই সংখ্যা দিয়ে বানানো যে কোনো সংখ্যা, যে কোনো ডিজিটের যতগুলো ডিজিটই থাকুক না কেন তার ভেতরে, সেইটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। আর এটার বেস কি? 10। প্রত্যেকটা সংখ্যার, প্রত্যেকটা নাম্বার সিস্টেমের একটা বেস থাকে। ডেসিমালের বেস কি? 10। ডেসিমাল নাম্বারের বেস হচ্ছে 10। তার মানে কি হলো? ডেসিমাল নাম্বার হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা, এবং সেই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে বানানো যে কোনো ডিজিটের যা সংখ্যা আমাদের হতে পারে, সেইটাই হচ্ছে ডেসিমাল। মানে 1 থেকে শুরু করে ইনফিনিটি অবধি, 1 2 3 4 10 11, মানে ইনফাইনাইট, তাই তো? এটা আমরা শেষ করতে পারি না যে এই থেকে এই অবধি, তাই তো? তো সেটাই হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। ওকে, আচ্ছা, নেক্সট কি? বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার এটা কি ধরনের নাম্বার? যেটা 0 আর 1 দিয়ে আমরা ডিনোট করি। যেমন ধরা যাক 0 1 0, 0 1 0, 1 0 0, মানে 0 আর 1 দিয়ে তৈরি যে কোনো সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যা বলতে পারি। এটার বেস কি হবে? এটার বেস হবে 2। ঠিক আছে, বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। আচ্ছা, এবার আমরা একটু দেখব কনভার্সন। কিসের কনভার্সন? বাইনারি থেকে ডেসিমাল আর ডেসিমাল থেকে বাইনারি কিভাবে আমরা কনভার্ট করতে পারি।
চলো দেখে নেওয়া যাক। যে কোনো সংখ্যা থেকে, যে কোনো বেসের, আমরা এখানে 10 আর 2 আছে, ডেসিমাল আর বাইনারি আছে, ঠিক আছে, যে কোনো বেস থেকে যদি আমি ডেসিমালে কনভার্ট করতে চাই তখন আমি কি করব? তখন সেই জিনিসটা করার ফর্মুলা হচ্ছে A0 r টু দি পাওয়ার 0, r মানে হচ্ছে বেস, প্লাস A1 r টু দি পাওয়ার 1 প্লাস A2 r টু দি পাওয়ার 2 প্লাস A3 r টু দি পাওয়ার 3। এইবার ডট 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 করে চলতে থাকবে, যতগুলো ডিজিট থাকবে ডট 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 সেইভাবে চলতে থাকবে। তাহলে আমি যদি করি বাইনারি থেকে ডেসিমাল, তখন আমি কি করব? বাইনারি থেকে যদি ডেসিমাল করতে চাই তখন তাহলে আমি কি করব? একটা বাইনারি সংখ্যা নিচ্ছি, ধরো 1011 1011, তাহলে আমি একে ডেসিমালে কনভার্ট করব। কিভাবে করব? আমাকে কি বলেছে? A0 r টু দি পাওয়ার 0, তার মানে কি A0 হচ্ছে এইটা, পজিশন হচ্ছে এইভাবে শুরু হয় 0 1 2 3, ঠিক আছে, 0 1 2 3। তাহলে 1 0 পজিশনে কি আছে? 1, তাহলে 1 ইনটু r টু দি পাওয়ার 0, তাহলে আর মানে কি বেস, বেস কত? 2, বাইনারির বেস হচ্ছে 2, তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 প্লাস কি আছে? 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 আছে, 0 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 3। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়াবে? 2 2 যা 4, 4 2 যা 8 প্লাস এটা 0 হয়ে যাবে, কারণ সামথিং ইনটু 0 0 হয়। এটা কি হবে? 2 প্লাস এটা কি হবে? সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে কি হলো? 8 প্লাস 2 প্লাস 1 মানে 11। তার মানে এইটাকে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলে এটা হয়ে যাচ্ছে বেস 10, তার মানে আমার এইটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার, এর করেসপন্ডিং ডেসিমাল নাম্বার। ক্লিয়ার যে আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে পারি। ওকে, নেক্সট আমরা কি দেখব? উল্টোটা, মানে বাইনারি থেকে ডেসিমাল করলাম, ডেসিমাল থেকে বাইনারি করব। ডেসিমাল থেকে এবার বাইনারি করব, ঠিক আছে? এতক্ষণ আমরা দেখে নিয়েছিলাম বাইনারি থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়। এবার আমরা উল্টোটা করব, ডেসিমাল থেকে বাইনারি। ডেসিমাল মানে আমি যদি নিই 17 একটা সংখ্যা, তার মানে কি এর বেস হচ্ছে 10, এর বেস হচ্ছে 10।
ঠিক আছে, এটার থেকে আমি বাইনারিতে কনভার্ট করব। তাহলে কি করব? 17 2 দিয়ে ডিভিশন, এখানে ইরেজ করে দিই। ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট মানে বেস 10 থেকে বেস 2 তে যাবে, মানে বাইনারির বেস হচ্ছে 2, সেই কারণে বেস 10 থেকে বেস 2 তে যাবে। তাহলে আমি কি করব? এখানে যা বেস আছে সেই বেস দিয়ে আমি একে ডিভাইড করব। 2 8 8 2 যা 16, কত বাকি থাকছে? 1 1, আবার 2 4 2 যা 8, কিছু রিমাইন্ডার থাকছে না, 0 2 2 যা 4 0 2 1 যা 2 0। তাহলে কি হলো? এই যেগুলো আমি রিমাইন্ডার পেলাম সেগুলো দিয়েই কিন্তু আমার বাইনারি নাম্বারটা তৈরি হবে। কিভাবে তৈরি হবে? এই যে এইভাবে, এই ডিরেকশনে নিচ থেকে উপরে যাবে। তাহলে আমার কি হলো? 1 0 0 0 1, এইটা হয়ে গেল আমার বাইনারি। তার মানে বেস 10 থেকে বাইনারিতে চলে এলো। বেস 10 থেকে আমরা কিন্তু বাইনারি নাম্বারে চলে আসলাম, মানে ডেসিমাল থেকে বাইনারিতে চলে আসলাম। এবার যদি থাকে 17.375, তখন কি হবে? এই পয়েন্টের পরেরটাও তো আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তখন সেটা আমি কিভাবে করব? সেটা আমি করব 0.375, এই পোরশনটা যেমন আমি 2 দিয়ে ডিভাইড করেছিলাম, এই পোরশনটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত হলো? .750। তাহলে পয়েন্টের আগে কি আছে? 0, 0টাকে আমি সরিয়ে রাখলাম। আবার কি হলো? 0.750 ইন্টু 2 কত হবে? 1.500। এখানে কত আসলো? 1। ডেসিমালের আগের পার্টটাকে আমি সরিয়ে রাখলাম, মানে 1 এ রাখলাম। আচ্ছা, .500 চলে আসলো। একেও এবার আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। কত আসছে? 1.00। তাহলে এখান থেকেও কিন্তু আমি 1টাকে সরিয়ে রাখলাম। তাহলে এবার এই সংখ্যাটা কিভাবে ক্যালকুলেট হবে? মানে ডেসিমালের পরের পার্টটা কিভাবে ক্যালকুলেট হবে? এটা হয়েছিল নিচ থেকে উপরে, এটা হবে উপর থেকে নিচে, মানে এইভাবে। তাহলে এটা হবে 0 1 1 0 1 1 0, এই 1 আর এই 1। তাহলে আমার সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 1,001.011। এটা হয়ে গেল আমার বেস 2। তাহলে আমরা কি দেখে নিলাম? বাইনারি টু ডেসিমাল
ডেসিমাল টু বাইনারি। ঠিক আছে, আমরা আরো একটা এক্সাম্পল একটু দেখে নিই, তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো করে। $31.750। তাহলে প্রথমে আমি কি করব, 31 কে 2 দিয়ে ডিভাইড করব, 15 2 যা 30, 0, 2 7 যা 14, সরি এখানটা হয়ে গেল 1, এখানটা হয়ে গেল আমার 1, 2 7 যা 14, 1 থাকছে রিমাইন্ডার, 3 2 যা 6, 1 থাকছে রিমাইন্ডার, আবার 2 1 যা 2, 1 থাকছে রিমাইন্ডার। তাহলে আমার কি হলো, নিচ থেকে শুরু হচ্ছে 1 1 1 1 1। ঠিক আছে, এবার হচ্ছে এই পার্টটাকে করব। $0.750, তাহলে একে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 1.500, তাহলে ডেসিমালের মানে পয়েন্টের আগের পার্টটাকে রাখবো, তার মানে এখান থেকে চলে এলো 1। এবার 0.500 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হলো 1.00, তাহলে রয়ে গেল 1। তাহলে এটা কি হবে, ওপর থেকে নিচে হবে, তাহলে 0.11। এই হয়ে গেল আমার ডেসিমাল থেকে বাইনারি। তাহলে আমরা দেখে নিলাম ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হবে, আবার বাইনারি থেকে ডেসিমালেও কিভাবে কনভার্ট করতে হবে। এখন এতটাই, চলে যাব আমরা পরের ভিডিওতে।